আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলে, এ কবর, এই মুহূর্তে তোমার ভিতরে, তোমার বুকের ভিতরে এমন একজন মহিলাকে রাখা হবে, এমন একজন মানুষকে রাখা হবে যিনি কইলেন রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার বুকের ভিতরে রাখা হবে। শুনো তা না, এ কবর, এমন একজন মহিলাকে তোমার বুকের ভিতরে রাখা হবে। ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। নবীজি বলেন, ও জগতের মানুষ, ও আমার উম্মতেরা শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা সমস্ত মহিলাদের সর্দারনী হবে জান্নাতের ভিতরে, সমস্ত মহিলাদের সর্দারনী হবে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। আবু যর ডাক দিয়ে বলে, কবর রে, এমন একজন মহিলাকে তোমার বুকের ভিতরে রাখবো যে মহিলার এত সম্মান, এত মর্যাদা, যিনি সমস্ত মহিলাদের সর্দারনী হবে। শোনো তা না, এ কবর, উনি কইল শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিণী ফাতেমাকে তোমার বুকের ভিতরে রাখা হবে। শুধু তা না, এ কবর, এমন একজন মহিলাকে তোমার বুকের ভিতরে রাখা হবে যে মহিলার সম্মান এত বেশি, যে মহিলার মর্যাদা এত বেশি, যিনি হাসান আর হুসাইনের কলিজার টুকরা মা, যে হাসান আর হুসাইন, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইন জান্নাতের ভিতরে সমস্ত যুবকদের লিডার হবে। হাসান আর হুসাইনের কলিজার টুকরা মাকে তোমার বুকের ভিতরে রাখা হবে। কবর রে, ফাতেমার সাথে ভালো আচরণ করবা। এমনি কবর থেকে একটা আওয়াজ বের হয়ে আসলো, হে আবু জান, আমার এই কবরের ভিতরে কেউ যখন প্রবেশ করে কারো পরিচয় নেওয়া হয় না, কে নবীর মেয়ে এই পরিচয় নেওয়া হয় না, কে হাসান হুসাইনের মা, কে আলীর সহধর্মিণী এই পরিচয় কিন্তু নেওয়া হয় না। আমার বুকের ভিতরে আসার পরে সেই শুধুমাত্র শান্তি পাবে যার দুইটা জিনিস মজবুত আছে। এক নাম্বার, যার ঈমান মজবুত আছে, দুই নাম্বার, যার আমল মজবুত আছে। আমার বুকের ভিতরে আসার পরে শুধু শান্তি আর শান্তি। শুধু তা না, আমার বুকের ভিতরে আসার পরে যার ঈমান আমল মজবুত নাই, সে আমার বুকের ভিতরে আরামে থাকতে পারবে না, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। এই নবী ডাক দিয়ে বলে, উম্মতরা রে, ইদা মাতাল ইনসান কিয়ামাত কিয়ামাতুহু, একজন মানুষের যখন মরণ হয় কবর থেকে হাসর শুরু হয়ে যায়। সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন জনাব লুৎফুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে মহব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলের আয়োজন হওয়াতে এলাকাবাসী আপনারা যারা আছেন খুশি না বেজার? মহব্বতে সবাই যদি খুশি থাকেন, সবার প্রতি প্রেম আর ভালোবাসা যদি থাকে, আমি আশাবাদী যে সমস্ত যুবক ভাইয়েরা রাস্তাঘাটে দোকান পাটে সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। মুরব্বী বাবারা এখনো যারা বাড়িতে আছেন, মেহেরবানি করে আমরা সকলেই মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এটা এমন একটা বরকতি জায়গা, নবীজি বলেন যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়
এমন মজলিসের মধ্যে বসলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো আমরা যারা গুনাহ মাফ করানোর ইচ্ছা আছে, মেহেরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। আমাকে একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই সকলেই অবগত আছেন, কবর ও হাসর এই বিষয়টা আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, নির্ধারিত বিষয়ের উপরে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার শোনার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মহব্বতে বলি আমিন। কবর ও হাসর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য, কবরের বিষয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। কবর এটা একটা বিষয়, হাসর আরেকটা বিষয়, দুইটা গাঁথি। এই বিষয়ে ঢুকার আগে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা বোঝার জন্য, গুছায় আনার জন্য আমি আপনাদের সামনে আনুষঙ্গিক কিছু কথা বলবো বোঝার সাথে। আমরা মানুষ জাতি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে দুনিয়াতে দিলেন শুধুমাত্র ইবাদতের জন্য। আমরা এখন দুনিয়ার জগতে আছি, আমরা যারা আছি প্রত্যেকেই দুনিয়ার জগতে। এটা হলো তৃতীয় নম্বর জগৎ। এটা কয় নম্বর জগতে আছে? আমরা 3 নম্বর জগতে। এখন আসুন, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, থাকবো কোথায়, যাব কোথায়? কথা বুঝছেন নি? আমরা ছিলাম রূহ জগতে। কোথায় ছিলাম? রূহ জগতে। সেই রূহ জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা তখন সবাই এক বাক্যে বলেছিলাম, কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহ আপনি আমাদের রব। সেই রূহ জগৎ থেকে ওয়াদা করে আমরা যখন আসছি, আল্লাহ আমাদেরকে দিলেন আলমে আরহাম, মায়ের পেটে দিলেন। এই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আলমে দুনিয়া। এখন আমরা দুনিয়ার জগতে আছি। এই দুনিয়ার জগৎ থেকে পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে আরো 2টা জগৎ আছে, অতিক্রম করতে হবে। আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন আলমে বরজাখ, কবরের জগৎ, যেটাকে বলা হয় কবর, আলমে বরজাখ, কবরের জগৎ। আরেকটা জগৎ আছে আলমে আখিরাত, হাসরের মাঠ, হাসরের ময়দান। সামনে আরো 2টা জগৎ আছে, পাড়ি দিলাম 2টা, আছি 3য় নম্বরে, যাব আরো 2টা পাড়ি দিয়া। এরপরে হাসরের ময়দানে সিদ্ধান্ত হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। তাহলে আমার ভাই বুঝলাম সংক্ষিপ্ত আকারে, আমরা ছিলাম রূহ জগতে। সেই রূহ জগৎ থেকে আল্লাহ দিলেন মায়ের পেটে, মায়ের পেট থেকে আল্লাহ দিলেন দুনিয়ার জগতে। আসি আমরা দুনিয়াতে। এই দুনিয়ার জগতে আসার পরে আমাদের কাজটা কি? কেন আমরা আইলাম? এই দুনিয়াতে আমাদের কাজ কি? এটা বুঝার দরকার আছে না নাই? অনেক মানুষ তো মনে করে আমার কাজ হইলো খাইবো আর ঘুমাইবো, বাজারে চক্কর দিব, ঘুমাইলাম, মারা যাওয়ার পরে তো শেষ, আল্লাহ ধরবেন কেমনে? দুনিয়াতে যেমন ভাবে আমরা লুকোচুরি করি, ধোঁকাবাজি করি, মানুষ তো তার ধারণা হইল কবরে যাওয়ার পরে তো মাটি আমাকে খেয়ে ফেলবে, আল্লাহ ধরবেন কেমনে? আল্লাহ এই প্রশ্নের জবাবে কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, এ বান্দা তোমরা যতই লুকোচুরি করো না কেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসার পরে আমি আল্লাহ তোমাদেরকে কবর থেকে দ্বিতীয়বার জীবিত করব। হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তো যেই সমস্ত মানুষগুলি বলে আসি কয়দিন, থাকবো কয়দিন, খাইলাম, ফুর্তি করলাম,
মারা যাওয়ার পরে সব শেষ। আল্লাহ বলেন না, আমি আল্লাহ তোমাদেরকে শুধু ঘুমানোর জন্য খাওয়ার জন্য দুনিয়াতে দেই নাই, একটা কারণে দিছি। কেন দিলাম? মানুষ তোমরা তো ধারণা করছো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শেষ। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইলাম? হামজায়ে ইস্তেফহামিয়া, প্রশ্নবোধক শব্দ। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইলাম, তোমরা কি ধারণা করো? সুম্মা ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, আবার আমি আল্লাহর কাছে তোমরা হাজিরা দেওয়া লাগবে। আমি আল্লাহর সামনে আসতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিয়ে করা লাগবে, হিসাব দেওয়া লাগবে। তাহলে বুঝলাম আল্লাহ আমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাই না। কেন পাঠাইলেন? আমাদের কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, কোন কাজে তোমাদেরকে দুনিয়াতে দিলাম জানো? শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলে। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ বানাইলাম, জিন্নাত আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলে। আমরা ইবাদত করি কার? ইবাদত করব আল্লাহ, গোলামি করব আল্লাহ। আল্লাহ বলে, আমি তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। শুধু তা না রে বাবা, এ যুবক ভাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, অবশ্যই ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষগুলিকে বানাইলাম বড় আদর করে, বড় মহব্বত করে। আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ মানুষ বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ কয়েকটা জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বড় সুন্দর অবয়ব দিয়া মানুষগুলিকে বানাইলাম, এত সুন্দর চেহারা আমি আল্লাহ দিলাম, এত সুন্দর নাক দিলাম, এত সুন্দর দুইটা টুক দিলাম, দুইটা চক্ষু দিলাম, দুইটা কান দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা কিডনি দিলাম, দুইটা পা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি। মানুষ যদিও কালো হয়, চোখের মধ্যে চশমা দিলে বড় সুন্দর লাগে। মাতুন না দিয়ে আপনারা সুন্দর লাগেনি? কুকুরের চোখের মধ্যে চশমা দিলে মানুষের মতো সুন্দর লাগেনি? এখন যদি কেউ মানুষের সুন্দর, বিড়ালের চোখের মধ্যে চশমা লাগাই দিয়ে কেমন লাগে? না লাগায় না? কুত্তার চোখে চশমা লাগাইছে, বিলের চোখে চশমা লাগা কেন? বলে দেখি কেমন সুন্দর লাগে। যতই লাগান মানুষের মতো কিন্তু সুন্দর হয় না, ঠিক কিনা জোরে বলে? অথচ আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষ বানাইলাম যদিও কালো হয়, দেখতে বড় চমৎকার, এত সুন্দর
চশমা লাগাইলে বড় সুন্দর লাগে। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এত সুন্দর করে এত আদর করে তোমাদেরকে বানাইলাম। কেন বানাইছি? একটা কাজের জন্য বানাইলাম, ইবাদতের জন্য। এ বান্দা, ইবাদত করলে আমি আল্লাহর কোনো লাভ নাই, লাভ হবে তোমার। তুমি যদি গুনাহ করো আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, তোমার ক্ষতি হবে। তুমি আমল করলে তোমার লাভ হবে, তুমি গুনাহ করলে তোমার লস হবে। আমি আল্লাহর লাভও নাই, আমি আল্লাহর লসও নাই। মান আমিলা সালিহা فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। একটু জোরে বলেন না, রাগ করতেছেন আপনারা আমার সাথে? তাহলে তো সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার আওয়াজটা একটু জোরে দেওয়ার দরকার। মুহাব্বতে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগেনি? একটু জোরে বলেন। এখন তো অনেক মানুষ যুবক বাইরে করবো না, হুজুর গানই মজা লাগে, আমির উদ্দিনের গান বড় মজা লাগে, গান না শুনলে বুঝি ঘুমে ধরে না। এমন মানুষ নাই? কিন্তু কোরআন তেলাওয়াতের উপর আর কোনো মজা আছে? আর জোরে বলেন। মাঝে মধ্যে গান যদি একটা ভাইরাল হয়, ফাইটটা যায়, ভাইরাল হইছে। এই ভাইরাল হওয়া ধরেন না 5 বছর, সর্বোচ্চ 10 বছর, এরপরে আর কেউ ফাইটটা যায় কয় না, কয়নি। কিন্তু ইমাম সাহেব যতদিন মসজিদে থাকবে, যত ইমামই আসবে, সূরা ফাতিহা তেলাওয়াত করলে মজা লাগে কি লাগে না? একটু জোরে বলেন না। আজকে নামাজ পড়লাম, ইমাম সাহেবের কত সুন্দর তেলাওয়াত, সূরা ফাতিহা সময় পড়ে। এই সূরা ফাতিহার মধ্যে কোনো পরিবর্তন আছে? কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবেই, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? এই জন্য আল্লাহ বলে মান আমিলা সালিহান, এ বান্দা কেউ যদি নেক আমল করে ফালিনাফসিহি তাতান্নিজাত ওয়া মান আসাআ ফালাইহা, কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের। অতএব আল্লাহ বলে বান্দারে তুমি যদি ভালো কাজ করো, আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমার লাভ হবে, তোমার ফায়দা হবে। তুমি যদি নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমার লস হবে, তোমার ক্ষতি হবে। আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বান্দারে ইল্লা লিয়াবুদুন, কেউ যদি ইবাদত করে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন ব্যাখ্যা করে আইনি আরিফুন, নামাজ যদি তুমি পড়ো আল্লাহর মারিফত হাসিল হবে। সুবহানাল্লাহ। ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন। মুফাসসির ব্যাখ্যা করে তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমার লাভ হবে। আইলিয়ান পাউন, তোমার ফায়দা হবে। কেমন ফায়দা হবে? এ বান্দা দুনিয়া জমিন থেকে যখন তুমি ঈমান আমল নিয়া কবর দিকে রওনা হইবা, কবরে গেলে এত আরাম পাইবা, এত শান্তি পাইবা, কবর থেকে আরাম শুরু হবে অনন্ত কালের জন্য, শুধু আরাম আর আরাম, কোনোদিন তোমাকে কষ্ট করা লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম একটা কাজের জন্য। বলে কিসের কাজ? ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এখন মানুষ দুনিয়াতে আসার পরে ওই যে রূহ জগতে আমরা ওয়াদা করে আসছিলাম, আল্লাহ গো কালু বালা আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা রবের কথা ভুলে গেলাম, আল্লাহর কথা স্মরণ নাই। আজকে মানুষ আল্লাহর গুণগান গায় না, আল্লাহর কথা স্মরণ করে না, শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়।
আল্লাহ বলে বান্দারে তোমরা তো আমি আল্লাহর সাথে ওয়াদা করে গেছো, আমি আল্লাহ তোমাদের রব, এখন দুনিয়াতে আসার পরে এখন রবের কথা তোমরা ভুলে গেলা। অনেক মানুষ এমন আছে রবের কথা ভুলে গিয়া শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া পাওয়ার পরে আল্লাহর কথা ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহকে যে তুমি ভুলে গেলা, এই ভুলে যাওয়ার কারণে তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। এটাও তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেয় ফা আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়াতে আসার পরে যারা আল্লাহর কথা স্মরণ করে না, শুধু দুনিয়ার মহাব্বত, দুনিয়াতে আসার পরে সীমা লঙ্ঘন করে আল্লাহর কথা স্মরণ করে না, আল্লাহকে চিনে না, শুধু তা না ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার পিছনে দৌড়ায়। আল্লাহ বলে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা কোনো জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। আর দুনিয়াতে আসার পরে যারা রবের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহকে স্মরণ করার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়। আমার ভাইরা দেখো তো তাফসীরুল কোরআন মাহফিল, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা দেখেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আলোচনা করেছে। আমার ভাই আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল গাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। দুনিয়াতে আসার পরে যারা আল্লাহর কথা স্মরণ করে, যারা রবের কথা স্মরণ করে, শুধু তা না হাসরের ভয় তার অন্তরের মধ্যে থাকে, কবরের ভয়, হাসরের ভয় তার অন্তরে থাকে, শুধু তা না গুনাহ করার মন চাই কিন্তু জাহান্নামের ভয়ে গুনাহ করে না, গুনাহ করার মন চায় কিন্তু কবরের ভয়ে গুনাহ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য বড় আরামের জায়গা জান্নাত বানায় রাখলাম। তাদের ঠিকানা হলো জান্নাত, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই জন্য রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, যে জান্নাতের কল্পনাও তোমরা করতে পারো না। আল্লাহু আকবার। দুনিয়াতে কত নিয়ামত আমরা খাই, আপেল খাই, আঙ্গুর খাই, বেদানা খাই, আঙ্গুর খাই, খাইনি আপনারা? সবাই তো খায়। আল্লাহ বলেন দুনিয়াতে কত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এইগুলি খাও। শুধু তা না, আপেল দুনিয়ার আপেলও আছে, জান্নাতের ভিতরেও আপেল আছে। দুনিয়াতে আঙ্গুর খাও, জান্নাতের মধ্যে আঙ্গুর আছে, কিন্তু দুনিয়ার আপেলের চাইতে জান্নাতের আপেলের স্বাদ হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মজা হবে। দুনিয়ার আপেলের মধ্যে দোকানে গেলে দোকানদার এমন ভাবে অ্যাডভাইস দেয়, আমার দোকানের মধ্যে বাজারের মধ্যে সবচাইতে ভালো মানের আপেল আমার দোকানে পাবে। যখন 2 কেজি নিয়ে যাওয়া হয় বাজারে যাইতে যাইতে আধা কেজি ফসা কথা আসেনি। শুধু তা না, এই দুনিয়ার আপেলের মধ্যে ফরমালিন দেওয়া থাকে। কথা কন্যা দেখ ফরমালিন আসেনি। আজকে দেখা যায় প্রত্যেকটা ফলের মধ্যে ফরমালিন দেওয়া, কিন্তু আল্লাহ বলে দুনিয়ার মানুষ দুনিয়ার আপেলের মধ্যে দুনিয়ার ফলের মধ্যে ফরমালিন দেওয়া থাকতে পারে, কিন্তু জান্নাতের ফলের মধ্যে কোনো ফরমালিন দেওয়া থাকবে না। এত স্বাদ পাইবা, এত মজা পাইবা, শুধু খাইবারই মনে চাবে। সুবহানাল্লাহ জোরে বলে।
এই জন্য আগের মুরব্বী যারা আছে, এই যে সমাজের মধ্যে সবচাইতে বয়স্ক মুরব্বী আমার চাচা, এদিকে সভাপতি সব আছে, উনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আমরাও তো দেখছি আগের শাক সবজির মধ্যে যে মজা আছে, এই মজা কিন্তু এখন নাই। আসেনি? এখন তো ডিজিটাল বাংলাদেশ, কেউ ফানির ভাত আর কেউ খায় না। ফানি ভাত বুঝেননি? ভাতের মধ্যে ফানি দিয়ে সকালবেলা খায়, কেউ খায়নি এখন। আগে দেখা যায় তো মুরব্বীরা আলের মধ্যে যখন যায়, ফজর আজান একদিকে ভরে আর একদিকে দুই বল শেষ, কাঁচামরিচ চার হইছে, ঠিক না? আগের যে স্বাদ আছে জিহ্বার, এই স্বাদ এখন কেন নাই? বলে প্রত্যেকটা জিনিসের মধ্যে ফরমালিন দেওয়া আছে। আগের যে মজা আছে, আমরা ছোটবেলা যে স্বাদ পাইছি, এই স্বাদ এখন পাওয়া যায় না। আগে তো ছোটবেলা অনেক সময় নিজেও খাইছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়া দেশি ভালো মানের সরু তেল যেটা বলে, এটা কি বলেন আপনারা? সরিষা তেল। সরিষা তেল দিয়ে আগে 2 প্লেট ভাত খাওয়া যেত, আর এখন খাওয়া যায়নি। এখন বুঝে 2 প্লেট খাওয়ান যায়। এই জন্য আমার ভাই, আচ্ছা খাইতে তো রুচি ভালো থাকলে তোর আপত্তি নেই, ঠিক না? এটা তো আর ওয়াজের মধ্যে নিষেধ না, দেখাইন না, যে যত মিশে খাইতারেন খাইবেন ঠিক, তবে আল্লাহ বলেন নিয়ামত খাও, ইবাদত করবা আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। নিয়ামত খাও, খায়া খায়া আমি আল্লাহর গোলামি করো, ইবাদত করো। এই জন্য আমি যে কথার মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর জান্নাত তোমাদের জন্য বানাইলাম, বান্দারে তোমরা কল্পনাও করতে পারবে না। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। মুহাব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার ইমানদার বান্দাগুলোর জন্য আমি আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছি। মালা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারাও কোনদিন অনুধাবন করতে পারো নাই। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করো আমি আল্লাহ, জান্নাতের নিয়ামত খাইতে পারবা, জান্নাতের ফল খাইতে পারবা। শুধু তা না, এই দুনিয়াতে আমাদের কাজ হইল শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। এই ইবাদত যদি আমরা না করি, ঈমান আমল নিয়ে যদি কবরের দিকে না যাইতে পারি, কবরে আযাব সহ্য করা যাবে না। আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর ও হাসর, এখানে যাইতে গেলে আনুষঙ্গিক কিছু আলোচনার দরকার আছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, এই দুনিয়াটা আরামের জায়গা না, আরামের জায়গা না, কষ্টের জায়গা। এই দুনিয়াতে যারা বেশি কষ্ট করবে, কবরের মধ্যে তাদের বড় আরাম হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়াতে যারা বেশি কষ্ট করবে, কবর গেলে তাদের জন্য শুধু আরাম। আর যারা দুনিয়াতে আরাম করতে চাইবে, কবরে গেলে তাদের কবরে কোনো আরাম নাই। আল্লাহু আকবার। এই জন্য নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। ঈমানদারেরা দুনিয়াতে কষ্ট করবা, পরকালে আরাম পাইবা। আর বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে তাদের কপালে কোনো আরাম নাই, তাদের কপালে কোনো শান্তি নাই। এই জন্য নবীজি বলেন, উম্মতেরা রে, গরিব হতে পারো, দুর্বল হতে পারো, টাকা নাই পয়সা নাই, কোটিপতি দিকে তাকায় থেকো না। কোটিপতি টাকাওয়ালার দিকে তুমি চাইও না। তুমি রিক্সা চালাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমন রিক্সাওয়ালা আছে, এমন সিএনজি চালক আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো, আল্লাহু আকবার, চাহিদা মতো খাইতে পারে না,
সারাদিন গাড়ি চালায়, রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, সারাদিনে 600 টাকা ইনকাম করে, 800 টাকা ইনকাম করে, এই অল্প টাকা দিয়া গরুর গোশত খাইতে পারে না, চাহিদা মতো কোনো কিছু খাইতে পারে না। কিন্তু টাকাওয়ালা সে সপ্তাহের ভিতরে 3-4 বার গরুর গোশত খাইতে পারে। কিন্তু লোকটা দুর্বল হওয়ার কারণে গরুর গোশত দিয়ে খাইতে পারে না, পাখির গোশত দিয়ে খাইতে পারে না। নবীজি বলেন, উম্মতেরা রে, গরিব হতে পারো, দুর্বল হতে পারো, তুমি ভালো করে শুনে নাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যদিও দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হয় না, 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় হয়ে আসবা, জান্নাতের ভিতরে এত নিয়ামত তোমাকে খাওয়ানো হবে বান্দা তুমি কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে একটা পাখি শিকার করতে গেলে কিন্তু সারাদিন লাগে, হঠাৎ করে কিন্তু পাখি ধরা যায় না। একটা পাখি শিকার করতে গেলে অনেক সময় দরকার, অনেক সময় দেখা যায় 2-3 দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, একটা পাখি শিকার করতে পারে না। কিন্তু আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে এত নিয়ামত তোমাকে দেওয়া হবে, মাথার উপর দিয়ে পাখিগুলো উড়াল দেয়া যায়। আজকে দুনিয়ার জমিনে মাথার উপর দিয়ে পাখি উড়াল দেয়া যায়, অনেক সময় গাছের মধ্যে থাকে, কেউ যদি ডাক দে পাখি আয় আয়, তোর জব করে বোনা করে খাইতাম, এই বনি। হ্যাঁ, এমন কোন আল্লাহওয়ালা বিশ্বাস আছে না ডাক দিলে পাখি আইব? কিন্তু নবীজি বলেন, দুনিয়াতে পাখিরা যতই ডাকো পাখি কিন্তু দাঁড়ায় আসে না। কেউ বুঝে যাইতা আমার জব করে খাইতা, আমি নাই, ঠিক না? ঠিক জোরে বলে। কিন্তু নবীজি বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার পাখি ডাক দিলে আসে না, ধরাও বড় কঠিন। জান্নাতের ভিতরে মাথার উপর দিয়া উড়াল দিয়া যায়। জান্নাতি বান্দা শুধু কল্পনা করবে, ডাক দেওয়া লাগবে না, আয় ডাক দেওয়া লাগতো না। নবীজি বলেন কল্পনা করবে, আল্লাহ এত সুন্দর পাখি যদি ধরতে পারতাম, শুধু কল্পনা করবে। নবীজি বলেন এই কল্পনা করার সাথে সাথে পাখি বুনা হয়ে তার মুখের কাছে চলে আসবে। ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এত নিয়ামত তোমাদেরকে খাওয়ানো হবে, দুনিয়ার ফাঁকির চাইতে জান্নাতের ফাঁকির স্বাদই আলাদা। জান্নাতের ফাঁকি তোমাদেরকে খাওয়াবে। চাহিদা আছে না খাওয়া? এই জান্নাতের ফাঁকি যদি খাইতে হয়, নবীজি বলেন, ও আমার উম্মত, দুনিয়া মাইনাস করো, আখিরাত টার্গেট করো, তাহলে দুনিয়াও পাইবা, আখিরাতও পেয়ে যাইবা। এই জন্য আমার সংক্ষিপ্ত করে নিলাম, এই দুনিয়ার জীবন কাটায়া আমরা সবাই যখন কবরের যাত্রী হয়ে যাব, কেউ কিন্তু দুনিয়াতে থাকবো না। যার হায়াত ছিল 50, যার হায়াত ছিল 70, যার হায়াত ছিল 80 বছর দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, কেউ থাকবে না। নবীজি বলেন যখন মানুষ গনি দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহু আকবার, গুনাহ নিয়ে যদি কেউ কবরের দিকে রওনা হয়, কবরে গেলে শান্তি পাবে না। এই জন্য আল্লাহ কোরআনে জানায়া দেয়, ও আমার বান্দারা, পাঠাইলাম দুনিয়াতে আমলের জন্য, যদি আমল না করো তাহলে শোনো, সাবধান, দুনিয়া কাটাইয়া গুনাহ নিয়ে কবরে যাইও না। মুসলমান না হয়ে কিন্তু কবরে যাইও না, আল্লাহ কোরআনে নিষেধ করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে জানায়া দেয়, বান্দারে মুসলমান না হয়ে কবরে যাও না। মুসলমান না হয়ে যদি তুমি কবরে যাও, কবর আযাব সহ্য করতে পারবে না। এই জন্য নবী কবরের
আয়াত কবরের হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন, উম্মতেরা রে, এই কবরটা বড় ভয়ঙ্কর। কবর প্রতিদিন মানুষকে ডাক দেয়, প্রতিদিন ডাক দেয়। আমি কলাম কবর, আমি এমন একটা কবর যে কবরটা হইল পোকামাকড়ের ঘর। আমি কইলাম পোকামাকড়ের ঘর, আমি কইলাম অন্ধকার ঘর, আমি কইলাম সাপ বিচ্ছুর ঘর। ও দুনিয়ার মানুষ, আমার বুকের ভিতরে আসবা, সাবধান, ইমান আমল নিয়ে যদি না আসতে পারো, আমি কবর তোমার সাথে খারাপ আচরণ করব। শুধু তা না, ইমান আমল নিয়ে যদি আমার বুকের ভিতরে আসতে পারো, আমি তোমার সাথে ভালো আচরণ করব। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার কলিজার টুকরা মেয়ে, ও ফাতেমা, ভালো করে শুনে নাও। দেখেন আমার নবী নিজের কন্যা ফাতেমাকে কি আদেশ করে, ফাতেমা গো, তুমি ঈমান আমল মজবুত করে কবরের দিকে রওনা হও। কেন জানো? কবরের ভিতরে ঢোকার পরে আমি নবীর অজুহাত দেখায়া কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। তুমি যদি কবরকে বলো আমি কইলাম পোকামা, আমি কইলাম নবীর মেয়ে ফাতেমা, আমি কইলাম আখির জামানার পয়গম্বর মেয়ে ফাতেমা, কোনো লাভ হবে না। কবরের ভিতরে কারো পরিচয় নেওয়া হয় না, কারো বংশের পরিচয় নেওয়া হয় না, কে টাকাওয়ালা, এই টাকার পরিচয় কিন্তু নেওয়া হয় না। শুধুমাত্র দুইটা পরিচয় নেওয়া হয়। এক নাম্বার হইল ঈমান আমল যদি মজবুত হয় কবরের মধ্যে শান্তি আছে, ঈমান আমল যদি মজবুত না হয় কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে না। এই জন্য নবীর কলিজার টুকরা ফাতেমা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, নবীর কলিজার টুকরা মেয়েকে যখন কবরস্থ করা হবে, নবীজির একজন সাহাবী, বয়স্ক সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, কবর থেকে হাসর শুরু হয়ে যায়। আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর, ভালো করে বুঝবেন কবর কি সাংঘাতিক একটা গাঠি। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জীবন কাটায়া সবাই কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। প্রথমে আমরা যে ঘাটির মধ্যে যাব, ৪র্থ নম্বর ঘাটি, কিতাবের মধ্যে লেখা হয় আলমে বরজখ, যেটাকে কবরের জগৎ বলা হয়। এরপরে হাসরের জগৎ, সামনে আর একটা বিষয় আছে হাসর, এটা পরে আলোচনা করব। এখন আসুন কবরের জগৎটা কেমন হবে। নবীজি ডাক দিয়ে বলেন, একজন মানুষের যখন মরণ হয় কবর থেকে তার হাসর শুরু হয়ে যায়। ঈমান আমল যদি মজবুত না হয়, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। ঈমান আমল যদি মজবুত হয় কবরটা হবে জান্নাতের বাগান, ঈমান আমল যদি মজবুত না হয় কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। এই জন্য বায়ান আমার, কবর এমন একটা গাঠি আমরা সবাই পানি দেওয়া লাগবে। এই কবরের গাঠি এত সাংঘাতিক ভয়াবহ। নবীর সাহাবী আল্লাহু আকবার হযরত ওসমান কবরের পাশ দিয়ে গেলেন, কান্না শুরু করে দিতেন। কেন কাঁদতেন জানেননি? কবর এমন একটা গাঠি, কবর থেকে যদি কেউ না ছুটতে পারে তাহলে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। মানুষ মারা যাওয়ার পরে, কবরে ঢোকার পরে, এই কবরের ঘাটি থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে হাদিস দ্বারা প্রমাণিত ওই লোকটা জান্নাতি। কবর থেকে আরাম শুরু হবে, অনন্তকালের জন্য শুধু আরাম আর আরাম। এই জন্য রে বাবা, নবীজি বলেন, ও আমার উম্মত, কবর এমন একটা গাঠি, কবরে আলোচনা করলে দিলটা বড় নরম হয়, বড় ভয় লাগে। অন্ধকার কবরের ভিতরে কেমনে থাকবো? আজকে লন্ডন যদি কেউ যায়, আদরের বাবা লন্ডনে গেল, আদরের ভাই
ইটালিতে গেল, সৌদি আরবে গেল, আজকে মোবাইলের মাধ্যমে ভিডিও কলে কথা হয়। বাবা কেমন আছো? বলে দেখো বাবা আমি আরামে আছি। ও ভাই কেমন আছেন? বলে ভালোই আছি। ভিডিও কলের মাধ্যমে কথা হয়। অথচ নবীজি বলেন ও আমার উম্মত, আদরের মা আদরের বাবা বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে ঘুমায় আছে। বাবার সাথে কোনো কথা বলা যায় না, মার সাথে কোনো কথা বলা যায় না। নবীজি ডাক দিয়ে বলে উম্মতরা রে, 3.5 হাত মাটির নিচে আদরের মা আদরের বাবা ঘুমায় আছে, কেউ কথা বলতে পারে না। এই জন্য ভাইরা আমার, কবর এমন একটা গাঠি, ঢুকে গেলে কেউ কথা বুঝে না, কেউ কথা বলতেও পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা মুসলমান না হয়ে কিন্তু কবরে যাও না, কবরে যাও না। মুসলমান না হয়ে যদি তুমি কবরে যাও, কবরে গেলে শান্তি পাইবা না। বুখারী শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবীজি কি বলেন, কত ভয়ঙ্কর হবে কবরের ঘাটি। আল্লাহ নবী বলেন ও আমার উম্মত ভালো করে শোনা। বুখারী riwayat ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, ও জগতের মানুষ কবরের দিকে রওনা হইবা, যদি গুনাহ নিয়ে রওনা হও সাবধান, কবর আযাব সহ্য করতে পারবা না। বুখারী riwayat ইমাম বুখারী বলেন নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় কোন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বেনামাজি গুনাহগার অপরাধী যখন বিদায় হয়, নবীজি বলেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় 3টা আযাব তাকে দেওয়া হয়। শুধু তা না, কবরের ভিতরে ঢোকার পরে আরো 3টা আযাব তাকে দেওয়া হয়। সর্বমোট 6টা। জীবিত থাকা অবস্থায় আরো 5টা শাস্তি দেওয়া হয়। একজন গুনাহগার, একজন বেনামাজি, একজন নাফরমানকে 11টা শাস্তি দেওয়া হয়। হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ভালো করে শোনো, একজন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় কেমন ভাবে আযাব দেওয়া হয় জানো? বুখারী riwayate আছে, প্রথম নম্বর শাস্তি হইল ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আজরাইল তার চোখের সামনে যখন হাজির হয়ে যায়, এমন ভয়ঙ্কর আকৃতিতে আজরাইল যখন তার চোখের সামনে হাজির হয়ে যাবে, বান্দার চোখ উল্টে যাবে, এইভাবে হা করে তাকায় থাকবে, চোখের পাতি মারবে না। অনেক সময় দেখা যায় বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহু আকবার, তখন বাবা এইভাবে তাকায় থাকে, হাত পা এইভাবে কুটানো শুরু করে। সন্তান ডাক দিয়ে বলে আব্বা গো এইভাবে কেন দাঁড়ায়, এভাবে কেন তাকায় আছো? ও মা এইভাবে কেন তাকায় আছো? আব্বা কোনো কিছু খাইবানি? আব্বা মনের মধ্যে কোনো চাহিদা আসেনি? বাবা তো এইভাবে তাকায় আছে, বাবা কিন্তু কথা বলে না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা কেন এইভাবে তাকায় আছো? একটু বলো না, কোনো কিছু খাইবানি? নবীজি বলেন যখন আজরাইল তার চোখের সামনে হাজির হয়ে যায়, গুনাহগার হইলে এমন ভয়ঙ্কর আকৃতিতে আজরাইল হাজির হয়ে যায়, 500 গজবের ফেরেশতা নিয়ে আল্লাহর নবী বলেন 500 গজবের ফেরেশতা নিয়ে যখন হাজির হয়, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে এক একটা করে লাঠি থাকে। কেন লাঠি আনা হয়? আঘাত করার জন্য। নবীজি বলেন ওই গুনাহগারকে যখন আঘাত করা হবে, আল্লাহু আকবার, তার প্রত্যেকটা শরীরের মধ্যে লাঠি দিয়ে যখন আঘাত করা হবে, আঘাত করে করে টেনে টেনে যখন রগগুলি চিরা হবে, এই টেনে টেনে রগগুলি যখন চিরা হবে, বান্দা এমন জোরে চটপট করবে, আল্লাহু আকবার। নবীজি বলেন ও আমার উম্মতেরা, এমন ভয়াবহ আযাব যখন তার শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ভালো করে শোনো, যখন আজরাইল তার চোখের সামনে হাজির হবে, রূহটা যখন বের করবে, এত কষ্ট করে তাকে এত কষ্ট দেওয়া হবে।
এই রূহটা বের করার আগে নবী বলেন আরো তিনটা আযাব তাকে দেওয়া হবে। এক নাম্বার অপমানের সাথে তার মরণ হবে, দুই নাম্বার হইল ক্ষুধার্ত অবস্থায় মরণ হবে, তিন নাম্বার পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে। এমন পিপাসা লাগবে নবীজি বলেন এই পৃথিবীর সব পানি যদি তার মুখের মধ্যে উঠায় দেওয়া হয় এরপরও বান্দার পানির পিপাসা দূর হবে না। এমন পিপাসা লাগবে অথচ সন্তান মেয়ে হোক অথবা ছেলে হোক বাবার মুখের মধ্যে চামচ দিয়ে এক চামচ পানি দেয়, পানিটাও কিন্তু মুখে যায় না, পরে যায়। নবীজি বলেন পৃথিবীর সব পানি যখন তার মুখের মধ্যে যদি উঠায় দেওয়া হয় এরপরেও পানির পিপাসা দূর হবে না, এত পিপাসা লাগবে। আল্লাহু আকবার। নবীজি আরো বলেন এই তিনটা কষ্ট দিয়া যখন তার জানটা বের করা হবে, লাঠি দিয়া যখন আঘাত করা হবে, রগগুলি যখন টেনে টেনে চিরা হবে, নবীজি উদাহরণ দিয়া বলেন উম্মতেরা রে, একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া উঠালে যে পরিমাণ কষ্ট হবে একজন গুনাহগারের জানটা যখন বের করা হবে এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে। এই জন্য রে বাবা আল্লাহ নবী বলেন ও আমার উম্মত এমন আযাব এমন কষ্ট দেওয়া হবে বান্দাকে যখন তার জানটা কবজ করা হবে, একজন গুনাহগার যখন জানটা বের করা হবে, এই জানটা বের করার পরে শরীরটা বড় দুর্বল হয়ে যাবে। নবীজি বলেন তখন বান্দা বলবে আমারে ধরিও না, আমার বড় কষ্ট লাগে, আমাকে এত আঘাত করা হয়েছে, আমাকে ধরবা না। যখন গোসল করানো হয় বান্দা চিৎকার দিয়ে বলে সমস্ত শরীরের মধ্যে ব্যথা লাগে, আমারে ধরিও না। নবীজি বলেন দুনিয়ার কেউ তার ভাষা বুঝবে না, সে চিৎকার দিয়ে বলবে অথচ দুনিয়ার কেউ শুনবে না। নবীজি আরো বলেন জানাজার নামাজ পড়ায়া গুনাহগারকে যখন কবরের দিকে রওনা করা হবে তখন ডাক দিয়ে বলবে এ আমার আদরের সন্তান, আমার কবরে নিস্তারে বাবা, আমি সহ্য করতে পারবো না, এমন ভয়ঙ্কর আযাব আমার জন্য অপেক্ষায় আছে। এ বাবা আমাকে নিও না, ও গ্রামবাসী আমাকে নিয়ে কোথায় যাও, আমি একা একা কবরের ভিতরে থাকতে পারবো না। নবীজি বলেন তার ভাষা দুনিয়ার কেউ বুঝবে না। আল্লাহু আকবার। যখন বান্দাটাকে কবরের কাছে নেওয়া হবে তখন চিৎকার দিয়ে বলবে আমার এই কবর রেখে দিও না, আমি থাকতে পারবো না। যখন কবরের ভিতরে তাকে রেখে দেওয়া হবে নবীজি হাদিসের মধ্যে বলেন মানুষ 40 কদম চলে যাওয়ার পরে জুতার পায়ের আওয়াজ ওই বান্দা তার নিজের কানে শুনতে পাবে। যখন মানুষ গুনি 40 কদম পার হয়ে যাবে দুইজন ফেরেশতা মুনকার নাকির কবরের ভিতরে চলে আসবে। এই কবরের ভিতরে দুইজন ফেরেশতা যখন চলে আসবে সুন্দর করে মশাবে, ভালো আচরণ করবে, এবার প্রশ্ন করবে বলেন তো দেখি মার রাব্বুকা, আপনার রবকে, ওমা দীনুকা, আপনার দিন কি, ওমান নবিয়ুকা, আপনার নবীকে। যখন ফেরেশতারা প্রশ্ন করবে